2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে কারখানাটির 117 জন শ্রমিক আগুনে পুড়ে মারা যান আর আহত হন 200 শ্রমিক। সেই দুঃসহ স্মৃতি হৃদয় থেকে ভুলতে পারেনি অগ্নিকাণ্ডে হতাহত শ্রমিক ও তাদের পরিবার। এখন তারা মানবেতর জীবনযাপন করছেন। দেশের ইতিহাসে শতাধিক শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ট্র্যাজেডি এটাই প্রথম। সাভার উপজেলা প্রতিনিধি মশিউর রহমান জানান, তাজরিন ট্র্যাজেডির ঘটনা থেকে শুরু করে আজ 1 যুগ পূর্ণ হলো। এই 12 বছরে ট্র্যাজেডির নিহতের পরিবার ও আহতদের আওয়ামী লীগের সরকার পুনর্বাসন সহ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়ে থাকলেও তা বাস্তবায়ন করেনি। তবে স্বাধীন দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হতাহতের পুনর্বাসন সহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন বলে এমনটাই আশাবাদী ক্ষতিগ্রস্ত শ্রমিকরা। 24 নভেম্বর মনে করিয়ে দেয় নিহতদের পরিবারের স্বজন হারানোর বেদনা। এই দিনে কেউ হারিয়েছে মাকে, বোনকে, বাবাকে, কেউ বা আবার হারিয়েছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে। এই দিন ডুকরে কেঁদে ওঠে স্বজন হারানো মানুষগুলো। উপার্জনক্ষম মানুষগুলোই এখন তাদের পরিবারের বোঝা। কেউ বা কোনো মতে দোকান দিয়ে চালিয়ে যাচ্ছে তাদের জীবনযুদ্ধ। কেউ বা চিকিৎসা করাতেই নামমাত্র ক্ষতিপূরণ সহ শেষ করেছেন তাদের সর্বস্ব। আবার অনেকেই বঞ্চিত হয়েছেন ক্ষতিপূরণ থেকেও। তারা আজ 12 বছর ধরে অপেক্ষায় আছেন ক্ষতিপূরণের আশায় আর প্রহর গুনছেন পুনর্বাসনের। আমার নাম সবিতা রানী, আমি তাজরিনের আহত শ্রমিক। আমি 3তলা সুইং অপারেটর ছিলাম। এখন বর্তমান আমাদের চিকিৎসা মোটামুটি চলে কোনো রকম, কিন্তু আমরা যে পরিস্থিতিতে আছি খুবই খারাপ। তবে আমাদের যদি পাওনা-দাওনাটা বুঝিয়ে দেওয়া হতো আমরা ভালো বা ঢাকা শহরে আর থাকতে ইচ্ছা করে না, যেন বাড়িওয়ালার ভাড়া দিতে পারি না ঠিকমতো, ছেলে মেয়ের ভরণ পোষণ দিতে পারি না, নিজে স্বামী একা ইনকাম করে ওই দিয়ে সংসার চলে না। তাই আমরা আমাদের পাওনা দাওনাটা পাইলে আমরা বাড়ি ঘরে যাই নিজেরা একটু সুখে জীবনযাপন করতে চাই, আর কষ্ট করতে চাই না। তাই আমরা চাই দূরত্বভাবে আমরা অনেক হয়রান হইন, অনেক খাটনি করন, অনেক চ্যানেলে কইতে 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 জব তো শেষ হইন। বিজিএম, বিকিএম, মন্ত্রণালয়, কলকারখানা, প্রেস ক্লাবে 3 মাস থাকছি অনুষ্ঠানে, ওই জায়গায় বসে থাকছি। তা আমরা চাই আমাদের দূরত্বভাবে নতুন যে সরকার হয়েছে ডক্টর ইউনূস, আমরা চাই তার দূরত্বভাবে আমার তাড়াতাড়ি ক্ষতিপূরণটা দেওয়ার ব্যবস্থা করুক। আসসালামু আলাইকুম, আমার নাম মুকাদ্দেস। তাজরিন ফ্যাশনে আমি সুইং অপারেটর ছিলাম। 2024 নভেম্বরে ভয়াবহ অগ্নিকাণ্ডে যে দুর্ঘটনা ঘটেছে তাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তাজরিনের আহত যে শ্রমিকগুলো আছে, যে ভুক্তভোগী অনেক ক্ষতিগ্রস্ত, তাদের সুচিকিৎসা এবং তারা যেন ক্ষতিপূরণটা খুব দ্রুত এই উপদেষ্টার কাছে খুব দ্রুত আমরা দাবি করি। এবং আমি তাজরিন ফ্যাশনে চাকরি করতাম। 2012-24 নভেম্বর ওই জায়গায় অগ্নিকাণ্ড হয়। ওইখান থেকে আমি লাপায়ে পড়ে আমার 2টা হাত ভাঙ্গা, মাজার মেরুদণ্ড ভাঙ্গা, গাড়ের হাড় ভাঙ্গা, মাথায় সমস্যা। আমি থেকে সব কিছু ঠিক থাকে, আবার থেকে ছেলে মেয়েও চিনি না, এরকম মানসিক সমস্যা আমি ভুক্তভোগী। আপনারা জানেন 2012-24 নভেম্বর আশুলিয়া তাজরিন গার্মেন্টসে কি ভয়াবহ দুর্ঘটনায় 124 জন শ্রমিক ঘটনাস্থলে মারা যায় আর 17 শ্রমিক আহত আছে। তাদের মাঝে আমি একজন। যা আজকে দেখেন আপনারা 1 যুগ পার হয়ে গেছে, যে আমাদের ক্ষতিপূরণের আশায় আমরা অনেক বিভিন্ন নেতারা, বিভিন্ন সংগঠন আমাদেরকে আশ্বাস দিছে এবং সরকারও আশ্বাস দিছে। শ্রম প্রতিমন্ত্রী মুন্নুজান সুপিয়া উনিও আমাদের আশ্বাস দিছে। আমি ওনার কাছে দুইবার গেছিলাম সচিবালয়। যাওয়ার পরে উনি বলছে যে তোমাদের চেকের কাজটা বাকি আছে আর 1 সপ্তাহের মধ্যে তোমাদের চেকটা বিতরণ করা হবে। কিন্তু উনি আশ্বাস দেওয়ার পরেও আমাদের আশ্বাসটা এখনও আমরা বাস্তবতা পাই নাই। নতুন যে সরকার আছে এই সরকারের কাছে আকুল আবেদন, দ্রুত আমাদের যে 24 নভেম্বর আসলে 1 যুগ পার হয়ে যাব, কিন্তু আমরা চাই এই 24 নভেম্বরের মাধ্যমেই আমাদের যে ক্ষতিপূরণটা, আমরা যারা আহত, যারা চিকিৎসাধীন আছি, আমাদেরকে সবাই যাচাই বাছাই করে আমাদের পাওনাটা যাতে আমাদেরকে বুঝাই দেওয়া। আমরা তো ভাত পাই না, কাপড় পাই না, এই টাকা কোথায় গেছে? এই টাকা সব নেতা নেত্রীরা, এই যে নাজমা গাড়ি কিনছে, ফ্ল্যাট কিনছে, কি দিয়ে কিনছে, এরা কি দিয়ে এগুলা করে, আর আমরা সহযোগিতা পাই না। এরা আমাদের নামে টাকা নেই, আমাকে বিক্রি করে দিছে।
আমাদের বিক্রি করে এরা চলতেছে, আর আমাদের খবর নাই, খোঁজ নাই, কোনো খোঁজ নাই না, খবর না। তাজরিনে অগ্নিকাণ্ডের 12 বছরে নিহত শ্রমিকদের স্বজন, আহত ব্যক্তি, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা কারখানার ফটকের সামনে আগামী 24শে নভেম্বর সারাদিন ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের 12 বছর পার হতে যাচ্ছে। এখনও নিহত শ্রমিকদের পরিবার ও আহত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়নি। শ্রমিক নেতারা জানান, তাজরিনে আগুন লাগার পর কারখানা কর্তৃপক্ষ গেটে তালা লাগিয়ে শতাধিক শ্রমিককে পুড়িয়ে হত্যা করেছে। এ ঘটনার 12 বছর পার হলেও দোষীদের শাস্তি নিশ্চিত করা হয়নি। বিচারহীনতার সংস্কৃতির কারণে মালিক পক্ষের অবহেলায় পোশাক শিল্পে একের পর এক দুর্ঘটনাই ঘটছে। নতুন সরকারের কাছে দাবি করতেছি তাদের বাসস্থান এবং তাদের ক্ষতিপূরণ পূর্ণ তদন্ত করে তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা দরকার। কারণ তারা এখনও অসহায়, তারা এখনও কর্ম করতে পারে না, তাদের কর্মও ব্যবস্থা করা দরকার। যেহেতু নতুন সরকার পেয়েছি, দেশ স্বাধীন হয়েছে, তাদের কাছে আমাদের শ্রমিক নেতা হিসাবে তাদের কাছে দাবি যে তারা এটা পূর্ণ তদন্ত করে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেওয়া হোক। তাজরিন ট্রাজেডির 12 বছর পার হলো, এখন পর্যন্ত গার্মেন্টস নিহত ও আহত শ্রমিকরা এখনও পুনর্বাসন পায় নাই। আগে সরকার বলে গেছিল যে তাদেরকে ক্ষতিপূরণ দিবে, পুনর্বাসন করে দিবে, কিন্তু আমাদের সংগঠন থেকে জোর দাবি জানাচ্ছি বর্তমান সরকারকে যে তাজরিন গার্মেন্টসের ট্রাজেডির শ্রমিকদেরকে, আহত নিহতদেরকে যাতে পুনর্বাসন